এখানে কোরআনে আলোচনা শুনতে এসেছি। হ্যাঁ, যেখানে কোরআনে আলোচনা হয় সেখানে দুই শ্রেণীর মানুষ আসে। যারা আবু বকরের মতন মন নিয়ে আসবে, কোরআনে আলোচনা শুনবে, তাদের ঈমানের শক্তি বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। যেখানে কোরআনে আলোচনা হয় সেখানে আবু জাহেলের নাতিপুতি দুই একটা আছে না? একটু আওয়াজ দিয়ে বলবেন, নাতিপুতি আছে? তাহলে তারা কোরআনে আলোচনা শুনবে, শয়তানি বাড়বে না কমবে? একটা আওয়াজ দিয়ে বলতে হবে, বাড়বে না কমবে? যতই তাদের শয়তানি বাড়ুক না কেন, মুসলমান কখনোই কোরআন ছাড়তে পারে? আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমান কখনোই কোরআন ছাড়তে পারে? মসজিদ ছাড়তে পারে, মাদ্রাসা ছাড়তে পারে, দারুলুম ছাড়তে পারে। যত ইহুদি খ্রিস্টানেরা, নাস্তিকের গোষ্ঠীরা, বাতিল শক্তিরা যত বড়ই ষড়যন্ত্র করুক না কেন, মুসলমানদেরকে কোনো দিন থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে দূরে সরাতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আসুন আমরা সেই কোরআন থেকে আমরা কিছু কথা শুনতে চাই। সম্মানিত ভাইরা, আমরা কোরআন থেকে কেন দূরে সরে যাব? যেই জাতি কোরআন থেকে দূরে সরে গেছে সেই জাতির কপালে দুঃখ ছাড়া আর কিছুই আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে গোটা পৃথিবীর মুসলমানের আজকে নির্যাতিত। কথা বলেন ঠিক না বেঠিক? তারা আজকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, অপমানিত, পদতলিত। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে গোটা পৃথিবীর মুসলিম জনপদগুলো, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন তথা কিস্তান তথা খাস্তান, তুর্কিস্তান, লিবিয়া, সিরিয়া, আলজেরিয়া, বুলগেরিয়া, নাইজেরিয়া সহ পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদগুলোকে বেছে বেছে টার্গেট করে করে ইহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ মদদে, সন্ত্রাসবাদী আমেরিকার আঙ্গুলের ইশারায় আর হিন্দুত্ববাদী ভারতের নব্য হস্তক্ষেপে সারা দুনিয়ার মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তারই ধারাবাহিকতায় গভীর ষড়যন্ত্র অংশ হিসাবে ৫৬,০০০ বর্গ মাইলের প্রাণপ্রিয় মাতৃ বাংলাদেশ, শাহজালাল, শাহপরান, শামুদ্দিন, শরীয়তুল্লাহ, তিতুমিরের প্রাণপ্রিয় মাতৃ বাংলাদেশ, ৯০ ভাগ মুসলিম অধ্যুষিত জনপদের প্রাণপ্রিয় মাতৃ বাংলাদেশ, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশেও একটি মহল সুপরিকল্পিতভাবে ইসলাম, মুসলমান ও ইসলামী আন্দোলন ও ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে সুকঠিন ষড়যন্ত্রে মেতে উঠেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? সুতরাং ফিরে আসতে হবে কোরআনের দিকে, ধারণ করতে হবে শুধুই কোরআন। এই কোরআন শুধু চুমু খেলেই চলবে না, এই কোরআন দিয়ে শুধু মিলাদ পড়লেই চলবে না, এই কোরআন দিয়ে শুধু খতমে তারাবি পড়লেই তার দায়িত্ব শেষ হয়ে যাবে না। কারণ এই কোরআনের বিধান বাস্তবায়নের পক্ষেই মানবতার কল্যাণ মুক্তি নিহিত রয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সুতরাং এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আম্বিয়ায়ে কেরাম জীবন দিয়েছেন, এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আসহাবে কেরাম জীবন দিয়েছেন, এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য উলামায়ে কেরাম জীবন দিয়েছেন, এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আল্লামা সাঈদী জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সুতরাং এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য যদি আপনাদেরকে যদি ডাক দেওয়া হয়, প্রয়োজনে মাথায় কাপনের কাপড় বেঁধে জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত কারা কারা? দুটি হাত আমার আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জি আলহামদুলিল্লাহ। হাত নামান। আপনারা কি রাগ করছেন? আসুন সম্মানিত ভাইয়েরা, আমি কোনো ভূমিকায় কথা বলতে চাই না, আমি সরাসরি আলোচনায় চলে যাব। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের ৩৩ নম্বর সূরা, একটা আওয়াজ দিয়ে বলবেন কত নম্বর সূরা? ৩৩ নম্বর সূরা, সূরা আল আহজাবের ৩৬ নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা বান্দি যারা, মুমিন নর এবং নারী, বিভিন্ন জায়গায় বলা হয়েছে হে ইমানদার, ইমানদারগণ, কিন্তু এখানে আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দা এবং বান্দি, নর এবং নারীর কথা এখানে বলা হয়েছে, নারী এবং পুরুষের কথা বলা হয়েছে। যে মুমিন বান্দা বান্দি যারা আল্লাহ এবং রসুলের কথা শোনার সঙ্গে সঙ্গে মেনে নিবে তারা। আল্লাহু আকবার বলেন। মুমিন বান্দা বান্দি যারা আল্লাহ এবং রসুলের কথার ওভারটেক করবে না তারা। আপনাদের কাছে আমি জানতে চাই, মুমিন শব্দের অর্থ কি? এটা কি জানেন? সবাই খেয়াল করেন, মুমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। একটা আওয়াজ দিয়ে বলবেন কি? আরো জোরে বলবেন কি? বিশ্বাসী।
আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে তো? আমাদের ভিতরে আমরা এমনই বিশ্বাস আমরা অর্জন করেছি, আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদের জন্য এই যে এশার নামাজটা ফরজ করে দিয়েছেন। আমরা আল্লাহকে বিশ্বাস করি, অনেক আল্লাহর বান্দা আছেন এখানে এশার নামাজটাও পড়েন। ইনশাআল্লাহ হুজুর আগামী ফজরও পড়ব, এরকম মুসল্লি আছে না? একটা আওয়াজ দিয়ে বলতে হবে, আছে? এমন মুসল্লি আছে। সম্মানিত ভাইরা, যদি স্বামী স্ত্রীর ভিতরে যদি বিশ্বাস যদি না থাকে, সে সংসার কি টিকবে? একটু আওয়াজ দিয়ে বলবেন, টিকবে? আমি একজন হিন্দুকে জিজ্ঞাসা করলাম, কাকা আপনি মারা গেলে কোথায় যাবেন? উনি বলছে আমি মারা গেলে স্বর্গে যাব। তার মানে বোঝা যায় যে স্বর্গ মানে একটি ভালো একটি জায়গা। একজন মুসলমানকে জিজ্ঞাসা করলাম, দাদা আপনি মারা গেলে কোথায় যাবেন? বলে কোনে যাব? কব্বরে যাব। কই যাবে? একজন হিন্দুর বিশ্বাস আছে সে মারা গেলে স্বর্গে যাবে, কিন্তু একজন মুসলমানের বিশ্বাস নাই যে আমি মারা গেলে আমি জান্নাত পাই কিনা পাই। কথা বলেন। তাহলে যদি বিশ্বাস যদি স্বামী স্ত্রীর ভিতরে যদি না থাকি, সেই সংসার কখনো টিকবে? স্বামী এবং স্ত্রী এই দুজন একে অন্যকে বিশ্বাস করে। স্বামী যখন বাহিরে যায়, স্ত্রী মনে করে যে বাহিরে গিয়ে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলে কিনা। আবার স্বামী যখন বাইরে যায় তখন চিন্তা করে আমার স্ত্রী হয়তো কোনো পরপুরুষের সাথে কথা বলে কিনা। এরকম যদি বিশ্বাস যদি থাকে, বলেন সে সংসার টিকবে তো? এমন স্বামী স্ত্রী উভয়ে শুয়ে আছে, হঠাৎ রাত্রি বাজে 12টা। একটু আওয়াজ দিয়ে বলবেন কয়টা? রাত্রি বাজে 12টা। স্ত্রীর মোবাইলে একটা SMS এসেছে। স্বামী মোবাইলটা হাতে নিয়ে দেখে সব। স্ত্রীর মোবাইলে লেখা উঠেছে হলো বিউটিফুল। একটু আওয়াজ দিয়ে বলে বিউটিফুল। বিউটিফুল মানে কি? আচ্ছা বলেন, ওই স্বামী যদি সত্যিকারে যদি যুবক হয়, তার কি মাথা ঠিক থাকবে? একটু আওয়াজ দিয়ে বলেন। রাত্রি বাজে 12টায় স্ত্রীর মোবাইলে SMS লেখা উঠেছে বিউটিফুল। এবার স্ত্রীকে এক কুতা মেরে খুলে ডেকে বলে, এই তাড়াতাড়ি করে হয়েছে তোর মোবাইলে এত রাত্রি না, আমি যখন বাড়িতে থাকি না তখন কার সাথে কথা বলিস তুই তাড়াতাড়ি করে আজকে বল, যদি না বলিস সকালবেলা তুই তার। স্ত্রী দেখে যে কি কর। এবার স্বামীকে ডেকে বলে যে স্বামী তুমি আমার তালাক দিলে ভালো কথা, আমার মোবাইলে SMS এসেছে, সুতরাং আমাকে মোবাইলটা একটু হাতে। এবার মোবাইলটা হাতে নিয়ে দেখে রাত্রিবেলায় মোবাইলটা আওয়াজ দিয়ে বলবো, রাত্রিবেলা মোবাইলে চার্জ ছিল না, তখন ছিল ব্যাটারি। তখন কি এলো? ব্যাটারি। এই যে চার্জে ঢুকিয়ে রাখার কারণে হয়ে গেছে হলে ব্যাটারি ফুল। কি ফুল? স্বামী সন্দেহ চোখে দেখার কারণে ওই ব্যাটারি ফুল হয়ে গেছে বিউটিফুল। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, ভালো করে কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিলমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা বান্দী যারা আল্লাহ এবং রাসূলের কথা শোনার সঙ্গে সঙ্গে মেনে নিবে, তারা মুমিন বান্দা বান্দী যারা আল্লাহ এবং রাসূলের কথার ওভারটেক করবে না, তারা
এই আয়াতে তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর কথা এসেছে, তার নাম হলো হযরতে জালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয় হলো দুইটা। আওয়াজ দিয়ে বলবেন কয়টা? এর পরিচয় হলো দুইটা। একটা হলো মক্কায় আর একটা হলো মদিনায়। একটা হলো হিজরতের আগে, আরেকটা হলো হিজরতের পরে। বিশ্বনবী যখন ফাতিমির যুগে দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহর নবীজির কাছে হযরতে জালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব নবীজির কাছে গিয়ে তিনি বিশ্ব নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম কবুল করে নিয়েছেন। তিনি প্রতিদিন কোরআন শিখার জন্য যেতেন। একদিন গভীর রাত হয়ে গেল, তিনি যখন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন, প্রতিমধ্যে তার চাচার সঙ্গে দেখা হয়ে গেল। একজন মক্কার কাফের নেতা ভাতিজাকে ডেকে বলে, জালাবি রে, তুমি এত রাত্রিতে তুমি কোথা থেকে আসলেন একটু জানতে চাই। হযরতে জালাবি ডেকে বলে, চাচা, আল্লাহর নবী বিশ্ব নবীর কদম মুবারক চুম্বন করতে পারলে আল্লাহর আশীর্বাদ পূর্ণ হয়ে যায়। সেই বিশ্ব নবীর দরবারে আমি মাত্র আসলাম। চাচা ডেকে বলে, ভাতিজারে, তুমি কি জানো না তার কাছে যাওয়া যাবে না, তার কাছে বসা যাবে না। সেই সময় যারা ইসলাম কবুল করেছিলেন, যারা এই দিনের দাওয়াত দিয়েছিলেন, এই কোরআনের কাছে যারা এসেছিলেন, তাদের উপরে নির্যাতন স্টিমরোলার চলছিল। ওই সময় চাচা ডেকে বলে, ভাতিজারা, তুমি কি জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, তার কাছে বসা যাবে না। 144 ধারা জারি করা হয়েছে, তুমি কেন তার কাছে গিয়েছো তুমি কি জানো না? এবার ভাতিজা ডেকে বলে, চাচা গো, হ্যাঁ জানি। সেই সময় আল্লাহর নবীর এই ইসলামটাকে কবুল করার কারণে, গ্রহণ করার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে হযরতে বিলালের গলায় রশি, আম্মার বিন ইয়াসিরকে চিরে দ্বিখণ্ডিত। শুধু তাই নয়, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ, হযরতে খুবাইব, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেইভাবে জুলুম নির্যাতন করা হয়েছিল, আমার ভাইরা, আমার বাজানেরা আমার, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই কষ্ট সইতে না পেরে আল্লাহর নবীকে গিয়ে বললেন, আলা তাসতানসুলানা আলা তাদউলানা, হে আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য দোয়া করেন না? আমরা তো মারকে শেষ হয়ে গেলাম, ক্ষুধার যন্ত্রণায় আমরা শেষ হয়ে গেলাম, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহর নবী কাবা শরীফে সালাম ফরমাচ্ছিলেন। হযরতে খাব্বাবের কথা শুনে আল্লাহর নবী উঠে বসলেন আর বললেন, ও সাদিক খাব্বাব, শোনো, তোমাদের আগে এই জমিনে যারা দিনের দাওয়াত দিতে এসেছিলেন, তাদেরকে সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো, ফাইফারুল্লাহ ফিল্লাহ, এবং তাদের জন্য এই জমিনে গর্ত খনন করা হতো, কবর খনন করা হতো, ফাইজালু ফিহা, এবং সেই গর্তের ভিতরে তাদেরকে কবর পরিমাণ গেড়ে ফেলা হতো, সুম্মা ইউতাবুল মামসা, এবং তাদের জন্য করত আনা হতো, ফাইদাউ আলা রাসি, এবং সেই করত তাদের মাথার উপরে রাখা হতো, ফাইজালু নিসফাইন, করত চালায়া জীবিত মানুষটার চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। ও সাবিক খাব্বাব, শোনো, মায়া সুত্তু দালিকাল দিনি, এত কষ্ট, এত নির্যাতন, এত কষ্ট, এত নির্যাতন দেওয়ার পরে তারা বিন্দু মাত্র থেকে সরে যায়। কিন্তু আমার ভাই, আমার কথা বলেন, এরকম আছে না? অর্থ এবং স্বার্থ পাওয়ার কারণে এই কোরআনটাকে ভুলে গেছে এমন মানুষ আছে। আওয়াজ দিয়ে বলবেন, আছে না নাই? কিন্তু তারা দুনিয়ার সব কিছু তাদেরকে দিতে চাইলেও যারা ঈমান নামক নিয়ামতটা যারা গ্রহণ করেছে,
এই গ্রহণ করার সঙ্গে সঙ্গে তাদের উপরে জুলুম নির্যাতন স্টিমরোলার যতই চালক না কেন, তারপরেও তারা বিন্দু মাত্র ঈমান ছাড়ে। আরো জোরে বলেন, ছেড়েছে? হযরতে জালাবিবকে তার চাচা ডেকে বললেন, ভাতিজা, তুমি তো জানো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে কখনোই যাওয়া যাবে না, 144 ধারা জারি করা হয়েছে, যদি তার কাছে যাও তাহলে তোমার বিপদ বাড়বে, তোমাকে জেলে পোড়া হবে, তোমার উপরে জুলুম নির্যাতন করা হবে, সুতরাং তুমি তার থেকে দূরে থাকো, বিরত থাকো, তাহলে তুমি ভালো থাকবে। কিন্তু চাচা সেই দিন যখন এই কথা বললেন, হযরতে জালাবিব বললেন, আমার উপরে যতই নির্যাতন স্টিমরোলার আসুক না কেন, আমি কখনোই আমি যে ঈমান নামক নিয়ামতটা আমি গ্রহণ করেছি, আমি জালাবিব কখনোই ছাড়তে পারবো। আরো জোরে বলেন, ছাড়তে পারবো? ভাতিজাকে বলেন, চাচা গো, আমি কখনোই সে ঈমান আমি ছাড়তে পারবো না। চাচা ডেকে বলে, ভাতিজারে, তুমি যদি তার দরবার যদি না ছাড়তে পারো, তাহলে যত সম্পত্তি আছে এই সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করা হবে। ভাতিজা ডেকে বলে, চাচা গো, আমি দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু বিশ্ব নবীর দরবার আমি জালাবিব ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। যেই কালেমাটা আমি গ্রহণ করেছি সেই কালেমাটা আমি জালাবিব কখনোই ছাড়তে পারবো না। লা ইলাহা ভয় না তো কি, কণ্ঠ কি বইয়ের কাছে আওলাদ দিয়েছে, একটু জিকির দেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ও আমার প্রিয় নবীজি, তোমার জন্য কাঁদি আমি। ও আমার প্রিয় নবীজি, তোমার জন্য কাঁদি আমি। তোমায় পেতে কাঁদে সবাই, তোমায় পেতে কাঁদে সবাই, কাঁদে আমার দুটি আখি। ও আমার প্রিয় নবীজি, তোমার জন্য কাঁদি আমি। ও আমার প্রিয় নবীজি, তোমার জন্য কাঁদি আমি। ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কবে দেখা দিবে তুমি আমার মনের কাবায়, তোমার দিদার নসিব করো একবার স্বপনে আমায়। কবে দেখা দিবে তুমি আমার মনের কাবায়, তোমার দিদার নসিব করো একবার স্বপনে আমায়। তোমার রওজা জিয়ারতে, তোমার রওজা জিয়ারতে দেখব মদিনার ছবি। ও আমার প্রিয় নবীজি, তোমার জন্য কাঁদি আমি। ও আমার প্রিয় নবীজি, তোমার জন্য কাঁদি আমি। ও লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, চাচা আমি দুনিয়ার সব কিছু আমি জালাবিব ছেড়ে দিতে পারি, কিন্তু আল্লাহর নবী দরবার, বিশ্ব নবীর দরবার আমি কখনোই আমি জালাবিব ছাড়তে পারবো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী যখন হিজরত করলেন, হযরতে জালাবিবও তার সঙ্গে হিজরত করেছিলেন। তিনি মক্কায় এবং মক্কা থেকে তিনি যখন মদিনায় গেলেন, তার পরিচয় কিন্তু আরেকটি, সেটা হলো তিনি একজন যুবক মানুষ, তার টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, এমনকি তার চেহারাটাও ভালো না, কালো কুচ্চিত কদাকার চেহারার মানুষ, নাম তার জালাবিব। সম্মানিত ভাইয়েরা, এমন মানুষ যদি সমাজের ভিতরে থাকে, যার টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, এমনকি চেহারাটাও যদি তার দাম তো সমাজে আছে। আওয়াজ দিয়ে বলবেন, তার দাম তো সমাজের ভিতরে আছে। দেখবেন তার দাম সমাজের ভিতরে নাই। কিন্তু হযরতে জালাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুবক মানুষ, তিনি চিন্তা করলেন আমি যেহেতু যুবক, যুবক বয়সে সকলেরই বিয়ে করে, আমার বিয়ে করার প্রয়োজন, সুতরাং বিয়ের জন্য বিভিন্ন জায়গায় বিয়ে দেয়, কিন্তু বিয়ের বাবা পয়সা নাই, বাড়ি নাই, বাড়ি নাই, চেহারাটাও তাহলে বলেন করবে। হযরতে জালাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন চিন্তা করলেন, আরে আমি এমনকি আমার চেহারাটাও ভালো না, সুতরাং কোন মেয়ে আমাকে পছন্দ করে না, কোন মেয়ের বাবা মা আমাকে পছন্দ করে না, সুতরাং আমার বিয়ে করার দরকার, বিয়ে করার প্রয়োজন। তিনি বিশ্ব নবীর দরবারে চলে গেলেন, গিয়ে বললেন, আল্লাহর নবী আপনি তো জানেন আমি যখন মক্কায় ছিলাম তখন আমার টাকা ছিল, পয়সা ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, কিন্তু আমি ঈমান নামক নিয়ামতটা আমি যেই দিন গ্রহণ করেছি, আমি সব কিছু ছেড়ে আপনার কাছে আমি চলে এসেছি হুজুর গো, কিন্তু আমার বিয়ে করার দরকার, সুতরাং আপনি বলেন আমার অভিভাবক, আমার জন্য একটি উপযুক্ত মেয়ে দেখে আপনি বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী ডেকে বলে, জালাবিব রে তুমি কোনো চিন্তা করো না, টেনশন করো না, আমি বিশ্ব নবী তোমাকে কথা দিয়ে দিলাম, আমি উপযুক্ত মেয়ে দেখে তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে আমি জানতে চাই, সুতরাং আল্লাহর নবী যখন এই কথা বললেন, জালাবিব তুমি কোনো চিন্তা করো না, টেনশন করো না, আগামী কালকে তুমি আমার সঙ্গে দেখা করবে। তিনি অনেক আনন্দ তার টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, তার একটি মেয়ে আছে, যেমন রূপবতী তেমন এমন কি মেয়ে আছে, কিন্তু দেখেন যখন বেশি উঠবে তখন মেয়ের পিতা মাতার ডিমান্ড বেড়ে যায়, তখন
যখন আর যে কোনো ছেলে তাদের পছন্দ হয় না, তখন বলে সরকারি লাগবে, তখন বলে সরকারি লাগবে, সরকারি। যে কোনো ছেলে উঠে আসবে তার সঙ্গে আমাদের মেয়ের বিয়ে, আমাদের মেয়ের বিয়ে কখনোই দিব না। তাই তিনি বিভিন্ন জায়গায় থেকে যখন বিয়ে উঠে আসে, ওই মদিনার আনসারী সাহাবী তিনি চিন্তা করলেন, বিশ্ব নবী যেহেতু মদিনার যাবো, বিশ্ব নবীর কাছে পরিবারের অভাবে নাই, আমার একটি মেয়ে আছে, আল্লাহর নবী দেখে বলে মদিনার আনসারী সাহাবী সবাইয়ের কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি খুশি হয়ে গেলেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, আপনি যে আমাদের বিয়ের জন্য জামাই ঠিক করে রেখেছেন, কি তার বংশ পরিচয়, তার টাকা পয়সা কেমন, জানি বাড়ি কেমন, এবং ঠিক করে রেখেছি। এমনকি তার কালো কুচিরে কদাকার চেহারার মানুষ, তার নাম হলো হযরতে জালাবি। আল্লাহ, আমার ভাইয়েরা, এমন ছেলের বাড়ি দেখা যদি কোনো মেয়ের বাবা যদি শুনে, তাহলে সেই বাবা তো মনে অনেক খুশি হবে, খুশি হবে না? সঙ্গে সঙ্গে তারা মুখটা মলিন হয়ে গেল, মাথাটা তিনি নিচু করে ফেললেন। আল্লাহর নবীর বুঝতার বাকি রইল না, আমি যে জামাই ঠিক করে দিয়েছি, আর জামাই মক্কা এবং মদিনার ভিতরে খেলা তারপরেও দেখেন তিনি আর মাথা তুললেন না, মাথাটা নিচুপ করেই রইলেন। আমার ভাইয়ের আপনাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নবী যখন মেরাজ থেকে ফিরে আসলেন, হযরতে বেলালকে ডাক দিয়ে বসালেন। বেলালকে ডেকে বললেন, ওগো বেলাল, আমি যখন জান্নাত জান্নাত প্রদক্ষিণ করছিলাম, তখন জান্নাতের ভিতরে আমি তোমার পায়ে হযরতে উসমান আলীর মতো সাহাবীর পুরো পায়ের শব্দ আমি বিশ্বনবী শুনতে পাই নাই, কিন্তু তোমার পায়ের শব্দ জানি। আমার পরে এরম নাই, কালামে নাই, আমি দেওয়ার পরে আমি আমল করি না।
সুতরাং তুমি বলো দেখি, অন্তত বেলাল দেখে বলেন আল্লাহর নবী, আমি শুধু অন্তত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন মুয়াজ্জিন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন কি করতে হবে? আল্লাহর নবীকে সাহাবীরা ডেকে বললেন আগামী ফজর থেকে দরকার নাই। অন্য একজন সাহাবীকে নিযুক্ত করে দিলেন। ফজরের সময় ফজর আযান হয়ে গেল, কিন্তু ফজর হয় না। আল্লাহ ফেরেশতা জিবরাইল এসে হাজির। আল্লাহর নবীকে ডেকে বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, আজকে কি ফজরে আযান হয় নাই? বলে হ্যাঁ হয়েছে। কে দিয়েছে? অন্য আরেকজন সাহাবী দিয়েছে। আল্লাহর নবী বললেন আরেকজন সাহাবী দিয়েছে। এবার জিবরাইল বললেন, ওগো আল্লাহর নবী, তাড়াতাড়ি করে আপনি বেলালকে আযান দিতে বলুন। বেলাল যদি আযান না দেয়, কিয়ামত হয়ে যাবে, আপনারা সূর্যের মুখ আপনারা আর দেখতে পাবেন না। আল্লাহর নবী বেলালকে ডেকে বললেন, বেলাল রে, তুমি আযান দাও। বেলাল আযান দিতে দেরি, কিন্তু ফজর হতে আর দেরি হলো না। আরো জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আমার বাজানেরা, আমার আল্লাহর কাছে কোনো চেহারার দাম আছে? আরো জোরে বলেন আছে। টাকা পয়সার দাম কি আছে? আল্লাহর নবী ডেকে বললেন, ও মদিনার আনসারী সাহাবীরা, আমি বিশ্ব নবী তোমাকে কথা দিয়ে দিলাম, মক্কা এবং মদিনার ভিতরে হযরতে জালাবিবের চেয়ে উত্তম জামাই তোমার মেয়ের কপালে জুটবে না। সুতরাং আমি জামাই ঠিক করে দিলাম, যাও বিয়ের কাজ তুমি সম্পূর্ণ করো। এবার সে ডেকে বললেন, গো আল্লাহর নবী, মেয়ে তো শুধুমাত্র আমার একার না। জি, কথাটা তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়ে তো আমার একার না। মেয়ে তো আমার একার না। মেয়ের আরেকজন গার্জিয়ান আছে। সেটা কে? একটা আওয়াজ দিয়ে বলবেন, সেটা কে? মেয়ের মা। সম্মানিত ভাইয়েরা, আজকে তো আমরা সিদ্ধান্ত আমরা নিতে পারি না। কারণ কি জানেন? আমরা হলাম বাড়ির মেম্বার, আর ওনারা হলো চেয়ারম্যান। কথা বলেন ঠিক না বেটি? আমি কি ভুল বললাম? যে কোনো সিদ্ধান্ত আমরা নিজে নিতে পারবো না। বলে হুজুর, আগে বাড়ি থেকে অনুমতি নিয়ে আসি। তাহলে বোঝা যায় আমরা হলাম বাড়ির মেম্বার, আর ওনারা হলো চেয়ারম্যান। যা বলে হুজুর শুনতে তো হবে, কারণ চেয়ারম্যানের কথা না শুনলে হয়? কথা বলেন ঠিক না বেটি? স্ত্রী যদি বলে তোমাকে আজকে পৃথক হওয়া লাগবে, সঙ্গে সঙ্গে কি পৃথক হয়ে যায়? এমন আছে না? যা বলবে তাই। বেচারা স্বামীকে যদি বলে তুমি যদি পৃথক যদি না হয়, আমি আমার বাবার বাড়ি চলে যাব, তোমার সাথে আমি সংসার করব না। তখন দেখবেন অনেক যুবক আছে যে শোনো, বাবা মা যদি মারা যায়, আমি আমার বাবা মা আমি খুঁজে পাবো। নাউজুবিল্লাহ বলে আছে না? তোমার বাবা মাই তো আমার বাবা মা। সুতরাং বাবা মা যদি আমি বাবা মা থেকে যদি আমি পৃথক হয়ে যায়, আমি বাবা মা আমি খুঁজে পাবো, কিন্তু আমি তোমাকে কখনোই আমি পাবো। তাই যা বলে তাই শোনে, এমন স্বামী বলেন তো আছে না? এমন যুবক কি এলাকায় আছে? যা বলে তাই শুনে। সম্মানিত ভাইয়েরা, স্ত্রীর সকল কথা শোনাও যাবে? কথা বলেন, শোনা যাবে?
যে কথা বলবে যদি বলে পৃথক হয়ে যাও, কি সঙ্গে সঙ্গে তো পৃথক হয়ে যাবেন নাকি? এই জন্য আমি মাঝে মধ্যে একটি কথা বলি যে আসলে স্ত্রী শাসন করারও দরকার আছে। দরকার আছে না? কথা বলে কথা বলেন, স্ত্রী শাসন করার দরকার আছে না? স্ত্রী কিন্তু শাসন করারও দরকার আছে। শাসন করবেন 4 জায়গায়। কয় জায়গায়? মা বোনেরা আছে তো না? মহিলা প্যান্ডেল আছে তো? মা বোনেরা তো চিন্তা করছে আল্লাহ এ আবার কোন হুজুর নিয়ে আসে, বউ মারা বউ শাসন করতে বলে যাচ্ছে, এমন ফতোয়া তো জীবনে শুনি নাই। সম্মানিত ভাইরা, আপনি স্ত্রী মারতে পারবেন কয় জায়গায়? একটু আওয়াজ দিয়ে বলবেন কয় জায়গায়? 4 জায়গায়। 1 নম্বরে, আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে মারবেন, জায়েজ আছে, কোনো গুনাহ হবে না। আপনার স্ত্রী যদি ফরজ রোজা না করে মারবেন, জায়েজ আছে, কোনো গুনাহ হবে না। আপনার স্ত্রী যদি পর্দা না করে মারবেন, জায়েজ আছে, কোনো গুনাহ হবে না। আপনার স্ত্রী যদি আপনার সৎ আনুগত্য যদি না করে মারবেন, জায়েজ আছে, কোনো গুনাহ হবে না। তো হুজুর মারবো তো কি দিয়ে মারবো? কুদালের আশা আছে না? সামনে যা পাই তাই দিয়েই আমরা শুরু করি, এমন আছে না? নাই। এটা কি করা যাবে? এটা কখনোই করা যাবে না। মারতে পারবেন, সেটা হলো আদাত লাভ। কয় হাত? আল্লাহ। স্ত্রী এখন মা বোনের চিন্তা করছে আল্লাহ এই হুজুর হায়াত তুমি বাড়ায় না, কয় হাত? আদাত লাঠি। এখন চিন্তা করতে পারেন যে হুজুর আদাত লাঠি ধরবো কোন জায়গায় আর মারবো কোন জায়গায়? ধরবো ঠিক আছে, মারবো না, খালি ঘুরতে। এটা করা যাবে? এটা কখনোই করা যাবে? এটা কখনোই করা যাবে না। আপনার স্ত্রী যদি মনুষ্যত্ববান মহিলা হয়, আপনার স্ত্রী যদি বিবেকবান মহিলা হয়, আপনার স্ত্রী যদি বংশীয় মেয়ে হয়, আদাত লাঠি দ্বারাই আপনার স্ত্রীর সংশোধন হয়ে যাবে। আর আপনার স্ত্রী যদি বংশীয় মেয়ে না হয়, আপনার স্ত্রী যদি কিরণমালা মার্কা হয়, কটকটি মার্কা হয়, আদাত লাঠি কেন 10 হাত লাঠি দিয়ে পিটাইলেও কখনো সংশোধন, কথা বলেন, সংশোধন হবে? সুতরাং স্ত্রীর সকল কথা শোনা যাবে। আল্লাহর নবী ডেকে বললেন, মদিনার আনসারী সাহাবীরা, আমি বিশ্ব নবী তোমাকে ছেলের নাম ঠিকানা দিয়ে দিলাম, যাও বিয়ের কাজ তুমি সম্পন্ন করো। আমার ভাইরা, মুমিন বান্দা বান্দি যারা আল্লাহ এবং রাসূলের কথা শোনার সঙ্গে সঙ্গে মেনে নিবে, তারা মুমিন বান্দা বান্দি যারা আল্লাহ এবং রাসূলের কথা ওভারটেক করবে না, তারা আমার ভাইরা, আমার বাজারেরা, আবার মদিনার আনসারী সাহাবী আল্লাহর নবীর কথাকে তিনি কি মেনে নিয়েছেন? কথা বলেন, তিনি কি মেনে নিলেন? তিনি কিন্তু মেনে নিতে পারেন। তিনি যখন মেনে নিতে পারবে না, যদি আল্লাহ নবীর কথার যদি ওভারটেক করে, আল্লাহ নবীর কথা যদি না মেনে নেয়, তাহলে কি তার ঈমান থাকবে? তিনি চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডেকে বলে, বিবি রে, আল্লাহর নবী আমাদের মেয়ের জন্য জামাই ঠিক করে দিয়েছে। এবার স্ত্রী তো খুবই খুশি যে তুমি যেই কাজের জন্য গিয়েছো হয়ে গেছে। খুশি হবে না বেজার হবে? তিনি খুশি হয়ে গেলেন। এবার ডেকে বললেন, স্বামী, আল্লাহর নবী যেহেতু আমাদের মেয়ের জন্য জামাই ঠিক করে দিয়েছে, সুতরাং আমি একটু জানতে চাই সেই জামাইয়ের বংশ পরিচয় কি, তার টাকা আছে কিনা, গাড়ি বাড়ি আছে কিনা, এবং তার চেহারাটা কেমন, এবং সে কি করে একটু জানতে চাই। এবার মদিনার আনসারী সাহাবী ডেকে বললেন, বিবি রে, আল্লাহর নবী আমাদের মেয়ের জন্য যে জামাই ঠিক করে দিয়েছে, সেই জামাইয়ের টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, এমনকি তার চেহারাটাও ভালো না, কালো কুচ্ছিত পদাকার চেহারার মানুষ, তার নাম হলো জালাবি। সম্মানিত ভাইরা, এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে স্ত্রী রেগে গেলেন। তিনি বললেন, এমন ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে হবে না। মুমিন বান্দা বান্দি যারা আল্লাহ এবং রাসূলের কথা শোনার সঙ্গে সঙ্গে মেনে নিবে, তারা একটু জিকির দেন, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ। মুমিন বান্দা বান্দি যারা আল্লাহ এবং রাসূলের কথা শোনার সঙ্গে সঙ্গে মেনে নিবে তারা। কিন্তু তার স্ত্রী বললেন, বিশ্বনবী যতই বলুক না কেন, এমন ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে আমরা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কুরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 65 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, তোমাদের যত জরগা বিবাদ কাটাকাটি মারামারি হানাহানি দলাদলি সব কিছু বিচারে ফয়সালার ভার যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অর্পণ না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনোই পূর্ণ ঈমানদার হতে পারবে। মদিনার আনসারী সাহাবী এবং তার স্ত্রী নবীজির এই কথাকে তারা মেনে নিতে পারেন নাই। আল্লাহর নবীর কাছে পরের দিন হযরতে জালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন। আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে আজকে আসতে বলেছেন। আল্লাহর নবী ডেকে বলে, জালাবি রে, আমি তোমার জন্য একটা উপযুক্ত মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করেছি। তুমি চলে যাও মদিনার অমুক আনসারী সাহাবীর বাড়িতে, গিয়ে বলো আল্লাহর নবী আমাকে জামাই হিসাবে আপনাকে চয়েস করেছে, সুতরাং বিয়ের কাজ সম্পূর্ণ করতে বলেছে। তিনি এবার এক দৌড়ে সেখানে গিয়ে পৌঁছলেন। বাড়িতে নক করছেন, স্বামী এবং স্ত্রী উভয়ে কথা কাটাকাটি চলছে। এমন সময় বাড়িতে যখন নক করলেন, মদিনার আনসারী সাহাবী দরজা খুলে দেখলেন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তার যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার চেহারাটা খুব একটা ভালো না, এমনকি তার পরনে যে পোশাকটা রয়েছে সেই পোশাকটাও খুব একটা ভালো না, তালি লাগানো। তিনি মনে করেছেন এই মনে হয় ফকির, তাই তিনি ডেকে বললেন, ও ভাই, আজকে তো আমার বাড়িতে তোমাকে ভিক্ষা দেওয়া হবে না, সুতরাং তুমি চলে যাও, আগামী কালকে তুমি 2 দিনের একসঙ্গে নিয়ে যাবে। তিনি যখন এই কথাটা বললেন, জালাবি ডেকে বললেন, মদিনার আনসারী সাহাবীরা, আমি তোমার বাড়িতে ভিক্ষা নেওয়ার জন্য আসি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে তোমার মেয়ের জামাই হিসাবে নিযুক্ত করেছেন, সুতরাং তোমাকে বিয়ের কাজ সম্পূর্ণ করার জন্য বিশ্ব নবী আমাকে পাঠিয়ে দিয়েছে। এবার এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার বলেন তো রাগ কম হবে না বেশি হবে? যাকে নিয়ে বাড়িতে গন্ডগোল, যার জন্য ঈমান থাকছে না, আল্লাহর নবীর কথা পর্যন্ত ওভারটেক করে ফেলছে, তাহলে সুতরাং ওই ব্যক্তির জন্যই গন্ডগোল। আর ওই ব্যক্তি এসে তার বাড়ির দরজার সামনে হাজির। তিনি বললেন, ওগো আল্লাহর বান্দা, ও মদিনার আনসারী সাহাবী, আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে জামাই হিসাবে তোমার বাড়িতে পাঠিয়েছে, সুতরাং আল্লাহর নবী বিয়ের কাজ সম্পূর্ণ করতে বলেছেন। তিনি সঙ্গে সঙ্গে তিনি বললেন, তুমি এখান থেকে হেঁটুকার, তার কারণ হলো তুমি এখান থেকে দূরে সরে যাও, চলে যাও, তোমাকে নিয়ে আমার বাড়িতে যত ঝামেলা, তোমার জন্য আমাদের ঈমান থাকছে না। তাই তিনি দরজার সঙ্গে সঙ্গে আটকায় দিলেন। স্ত্রীকে ডেকে বলে, বিবি রে, কি করব বলো? এবার বিবি ডেকে বলে, তুমি তাড়াতাড়ি বিশ্বনবীজির কাছে গিয়ে বলো জামাই আমাদের পছন্দ হয়, জামাই আমাদের পছন্দ হয় নাই, সুতরাং অন্য একটি জামাই আমাদেরকে খুঁজে দেন। এই জামাইয়ের সঙ্গে, এই ছেলের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দেব। আল্লাহ এবং রাসূলের কথা মুমিন বান্দাবান্দি যারা আল্লাহ এবং রাসূলের কথা শোনার সঙ্গে সঙ্গে মেনে নিবে তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একজন নেতা। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেছেন, তোমাদের যত ঝরগা বিবাদ কাটাকাটি মারামারি হানাহানি দলাদলি সব কিছু বিচারের ফয়সালার ভার যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অর্পণ না করবা,
ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে। আরো জোরে বলেন, ইমানদার হতে পারবে। তাহলে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একজন নেতা, আমাদের অভিভাবক। জি, তাকবীর বলুন। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগতম। জি আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, অন্যতম সিপাহ সালার, গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী বাঘা উপজেলা শাখার সম্মানিত নায়েবে আমির, কেশবপুর স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রফেসর, জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন নুহু, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অত্র মাহফিলের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে আমরা সকলে মোবারকবাদ জানাই। সম্মানিত ভাইরা, তাহলে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একজন কি নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নেতাদের মতন কি নেতা ছিলেন? আজকে আমাদের সমাজের ভিতরে নেতাদের যে মেজাজ, তাদের মেজাজের ঠেলায় তাদের সামনে দাঁড়ানো যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন একজন নরম মনের মানুষ, যাকে বলা হয় মিয়ারে হক, সত্যের মাপকাঠি। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের নেতা। এখন চলছে ফেব্রুয়ারি মাস, আমরা জানি 21শে ফেব্রুয়ারি, যেটাকে বলা হয় বাংলা এক কথায় মাতৃভাষা দিবস, ঠিক না বেঠিক? আমরা রসুলকে রসুল মানি, রসুলকে আমরা রসুল মানি, এবং আমরা দুরুদের ভিতরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো নেতা, সেখানেও আমরা নেতা মানি। কিন্তু যদি যে ভাষার জন্য সালাম, বরকত, শফিক, যারা ভাষার জন্য জীবন দিলেন, সেই মাতৃভাষা বাংলা ভাষা দিয়ে যদি বলা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আমাদের নেতা, দেখবেন কিছু মানুষের আবার গা জ্বলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই নেতা শব্দটা, ইনারা এই শব্দটাকে তারা রাজনৈতিকভাবে নিয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? বুখারী শরীফের 3য় খণ্ডে রাসূলুল্লাহর একজন ছোট্ট সাহাবীর কথা উল্লেখ এসেছে, তার নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছেলেটি নবীজির খেদমতে 8.5 বছর বয়সে গিয়েছিলেন। তাকে লবণ আনতে বললে পানি নিয়ে আসতেন, পানি আনতে বললে জগ নিয়ে আসতেন, জগ আনতে বললে তিনি লুঙ্গি নিয়ে আসতেন। কিন্তু আল্লাহর নবী কখনোই ধমকের স্বরে কথা বলেন নাই, চোখ রাঙায়া কথা বলেন নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে মিষ্টি স্বরে, মিষ্টি ভাষায় তার সকল কাজগুলো শিক্ষা দিয়েছিলেন। এটাই ছিল নবীজির আদর্শ, ঠিক না বেটি? নবীজির খেদমতের ফাঁকে হযরতে আনাসের মনে সাল জাগলাই, মায়ের কাছে যাব। হযরতে আনাস বিশ্ব নবীর কাছ থেকে ছুটে নিয়ে তার মায়ের কাছে গিয়ে পৌঁছালেন। মা বারান্দায় বসে কাপড় সেলাই করতেছিলেন। তিনি গিয়ে তার সালামখানি পৌঁছায় দিলেন, বিশ্ব নবীর সালামখানি পৌঁছায় দিলেন, আর বললেন, মা গো, আজকে তোমার জন্য আমি একটা সুন্দর বাণী নিয়ে এসেছি। মা ডেকে বলে, ছেলে রে, কি সুন্দর বাণী নিয়ে এসেছো, তুমি আমাকে শোনায় দাও। ছেলে বললে, মা গো, আমি যে বাণী তোমার জন্য নিয়ে এসেছি মা, এমন বাণী তুমি জীবনে কোনোদিন শুনে নাই রে মা। মা ডেকে বলে, বাজান, তুমি তাড়াতাড়ি করে বলো সেই বাণী কি বাণী, আমাকে একটু শোনায় দাও। হযরতে আনাস বলেন, মা গো, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেছেন, লা তামাসসুন্না মুসলিমান আরামানা আরানি। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেছেন যে আমাকে ঈমানের সহিত একবার দেখেছে, এবং আমাকে যারা দেখেছে তাদের কেউ যারা দেখবে, আল্লাহ পাকের জাহান্নামের আগুন তাদের কখনো স্পর্শ করতে পারবে না।
এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে আনাসের মা কাপড় সেলাই করা বন্ধ করে দিলেন, উঠে দাঁড়ালেন, সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, সন্তানকে ডেকে বললেন, ও ছেলেরা, এত সুন্দর বাণী আমি জীবনে শুনি নাই রে ছেলে, কিন্তু ছেলে গো, আমি তোমার কাছে একটু দরখাস্ত জানাই, আবদার জানাই। সেটা হলো সেই বিশ্ব নবীকে আমার বাড়িতে একদিনের জন্য হলেও দাওয়াত দিয়ে নিয়ে আসবা। কারণ আমি এমন নবীর চেহারা আমি দর্শন করতে পারি নাই, সুতরাং তুমি দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে আসবা। হযরতে আনাস ডেকে বলে, মা গো, তুমি এত গরিব মানুষ, তোমার দাওয়াত আমার বিশ্ব নবী কবুল করবেন কিনা জানি না, কিন্তু মা গো, তোমার দাওয়াত খানে আমি বিশ্ব নবীর কানে আমি পৌঁছাতে চাই। তিনি মায়ের দাওয়াত খানে নিয়ে বিশ্ব নবী দরবারে তিনি আবার চলে গেলেন। সেখানে আল্লাহর নবী বিশ্ব নবীকে 1 সপ্তাহ পার হয়ে যায়, 7 দিন পার হয়ে যায়, মায়ের দাওয়াত খানে হযরতে আনাস বিশ্ব নবীর কানে পৌঁছাতে পারেন নাই। একদিন পরন্ত বিকাল বেলায় আল্লাহর নবী মসজিদে নববী পায়ে দিয়ে তিনি ঘুরে ঘুরে দেখছিলেন, হযরতে আনাস তার পিছনে পিছনে যাওয়া শুরু করলেন। আল্লাহ নবী পিছনে ঘুরে দেখলেন হযরতে আনাস। আনাসকে ডেকে বললেন, আনাস রে, তোমার কিছু দরকার নাকি? আনাস বললেন, না গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো কিছুর দরকার নাই। কিন্তু আল্লাহর নবী ডেকে বললেন, আনাস রে, আমার মনে হচ্ছিল তুমি কিছু একটা আমাকে বলবে। হযরতে আনাস বলে, ও গো আল্লাহর নবী, আমি কিছু বলার জন্য আমি আসি নাই। আল্লাহর নবী বললেন, আনাস রে, তুমি এমন কথা বলো না, তোমরা সামনে দেখতে পাও, পিছনে দেখতে পাও না। আমি বিশ্ব নবীর সামনে যা দেখতে পাই, পিছনে ঠিক একই রকম আমি বিশ্ব নবী দেখতে পাই। তুমি আমার সামনে কথা গোপন করো না। হযরতে আনাস ডেকে বলে, ও আল্লাহর নবী, আমি আপনার সামনে আর কথা গোপন করব না, আমি আপনার সামনে আর কথা গোপন করব না হুজুর গো। আমি আপনার সামনে একটি কথা বলার জন্য আজ 1 সপ্তাহ ধরে আমি আপনার সামনে আসতেছি, কিন্তু আপনার চোখের সঙ্গে যখন আমার চোখ পড়ে যায়, তখন আমি আনাস, আমার জবান দিয়ে আর কথা বের হয় না। আল্লাহর নবী ডেকে বলে, আনাস রে, তুমি যদি আমার মতো নেতার সামনে যদি কথা বলতে ভয় পাও, দুনিয়ার এমন কোনো নেতা নাই, এমন কোনো বাচ্চা নাই, এমন কোনো পণ্ডিত নাই যে তাদের সামনে তোমরা দাঁড়ায় কথা বলতে পারবে। তাহলে বোঝা গেল আমার আপনার ভিতরে অহংকার গর্ব থাকতে পারে, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবীর ভিতরে বিন্দু মাত্র অহংকার গর্ব ছিল। আরো জোরে বলেন, ছিল। কিন্তু আমাদের ভিতরে একটু অহংকার গর্ব বেশি। কেউ যদি আজকে সমাজের ভিতরে যদি টাকা পয়সার মালিক হয়ে যায়, গাড়ি বাড়ির মালিক হয়ে যায়, আর তার সাথে যদি পুঁটি মাছের মতো ক্ষমতা পেয়ে যায়, আছে না নাই? দেখবেন অল্প পানি পুঁটি মাছ পায়ম ফড়ফড়ায়, পুঁটি মাছ যেমন অল্প পানিতে লাফাই, কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? তেমনি ভাবে আজকে সমাজের ভিতরে কেউ যদি টাকা পয়সার মালিক হয়ে যায়, গাড়ি বাড়ির মালিক হয়ে যায়, আর পুঁটি মাছের মতো যদি ক্ষমতা পেয়ে যায়, তার আজকে কলার নাছায়া বলে, আমি হলাম এলাকার হাম, ঘরের খুঁটির খাম, কে দিছে তোমায় এত বড় পাম, আখিরাতে দেখা যাবে কার কত দাম, এখনো সময় আছে, বলো আল্লাহ নবীজির নাম। কথা বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআনের ভিতরে করে দিছি চুক্তি, যে কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিব দুজক থেকে মুক্তি। আর যারা কোরআন বিরোধী কথা বলবে, কোরআনের বিরুদ্ধে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বানাবো দুজকের শুটকি। যেমন শুটকি বানায়া মিশরের ফেরাউনকে এখন আমি পিরামিডে রেখে দিয়েছি। ঠিক না বেঠি? সে আল্লাহ বলেন তো আছে না নাই? একটু আওয়াজে বলেন, সে আল্লাহ আছে না নাই? একটু দুর্বল হয়ে গেছে না? না, আগের থেকে অনেক দুর্বল হয়ে গেছে। আমরা তো ইতিপূর্বে আমি সিরাজগঞ্জে একবার মাহফিলে গেলাম, এক মুসল্লি এসে বলছে যে হুজুর, আল্লাহকে এই সকল লোক গেলে সব দেখতে পায় না, দেশে যে বিপদ 5ই আগস্টের আগে যে বিপদ, এত দোয়া, ভালো ভালো মানুষের উপরে জুলুম নির্যাতন, তারপরেও দেখেন
জীবনে কল্পনা করতে পেরেছেন আল্লাহ তাআলা এমন একটি দিন আমাদের সামনে দিবে? কথা বলেন, কল্পনা করতে পেরেছেন? আমরা কেউ কিন্তু কল্পনা করতে পারি না। আগের দিনও কেউ কল্পনা করতে পারে, এমনকি ওনারাও কল্পনা করতে পারে নাই। এরকম ইতিহাসও নাই। সম্মানিত ভাইরা, এই জন্য ইতিহাস কখনোই আগে লেখা হয় না, ইতিহাস সবসময় পরেই লেখা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে বোঝা গেল আমার আপনার ভিতরে অহংকার গর্ব থাকতে পারে, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবীর ভিতরে বিন্দু মাত্র কোনো অহংকার গর্ব ছিল না। হযরত আনাসকে ডেকে বলেন, আনাস রে, তুমি কোনো চিন্তা করো না, তুমি বলো কি বলার জন্য আমার কাছে এসেছো? হযরত আনাস ডেকে বলে, হুজুর গো, আমার মা আপনাকে আমার বাড়িতে 1 সপ্তাহ আগে দাওয়াত করেছে। আল্লাহর নবী ডেকে বলে, আনাস রে, তোমার মায়ের দাওয়াতখানে আমি বিশ্ব নবী কবুল করে নিলাম। হযরত আনাস ডেকে বললেন, হুজুর গো, আমার মা আপনাকে দিনের বেলায় দাওয়াত করেন নাই, আমার মা আপনাকে রাতের বেলায় দাওয়াত করেছেন। সুতরাং রাত্রে বেলা পূর্ণিমা রজনীতে আমার বাড়িতে আপনাকে দাওয়াত খাইতে যেতে হবে। আল্লাহর নবী ডেকে বলে, আনাস রে, তুমি কোনো চিন্তা করো না, টেনশন করো না, আমি বিশ্ব নবী পূর্ণিমার রাতের জন্য আমি তোমার মায়ের দাওয়াতখানি কবুল করে নিলাম। আল্লাহর নবী হযরত আনাসকে ডেকে বলেন, আনাস রে, চলো তোমার মায়ের বাড়িতে আমি দাওয়াত খাইতে যাব। হযরত আনাস এবার আগে আগে যাচ্ছে, আল্লাহর নবী পিছনে। সুতরাং আল্লাহর নবী সামনে গিয়ে দেখলেন আনাসের মায়ের যে বাড়িটা, খেজুরের পাতার বেড়া, খেজুরের পাতার চাল, খেজুর গাছের খুঁটি। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নেতার বডিগার্ডের বাড়ি, খেজুরের পাতার বেড়া, খেজুর গাছের খুঁটি এবং খেজুরের পাতার ছাউনি। কিন্তু দেখেন, আজকে যদি আমাদের কোনো মেম্বার চেয়ারম্যানের যদি বডিগার্ড কেউ থাকে, রাতারাতির ভিতরে আঙ্গুল ফুলে কলা গাছ আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কিন্তু আল্লাহর নবী চিন্তা করলেন যে আমি হলাম বিশ্ব নেতা, আমি বিশ্ব নবী, কিন্তু আমার বডিগার্ডের বাড়ি খেজুরের পাতার বেড়া, খেজুর গাছের খুঁটি এবং খেজুরের পাতার ছাউনি। তিনি যখন ঘরের ভিতরে প্রবেশ করছেন, পূর্ণিমার যে আলো, সেই আলোটা সেই ঘরের ভিতরে প্রবেশ করছে। আল্লাহ নবী চিন্তা করলেন, হারে, আমার বডিগার্ডের মায়ের বাড়ি, বডিগার্ডের বাড়ি আজকে এই অবস্থা। এই যে পূর্ণিমার রাতের আলো এই ঘরের ভিতরে যেমনি ভাবে প্রবেশ করছে, তেমনি ভাবে দিনের বেলা সূর্যের আলো প্রবেশ করে কতই না কষ্ট হয়। কিন্তু আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন, চাদর পেরে দিলেন, খাবার সামনে দিলেন। খাবার সামনে দিয়ে হযরত আনাসের মা, তিনি বারবার বিশ্বনবীর চেহারার দিকে তাকায়, বারবার চাঁদের দিকে তাকায়। হযরত আনাস ডেকে বললেন যে, মা, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমি লক্ষ্য করে দেখলাম তুমি 1000 বার বিশ্বনবীর চেহারার দিকে তাকাচ্ছ, 1000 বার তাকিয়ে দেখলাম তুমি চাঁদের দিকে তাকাচ্ছ, এর কারণটা কি একটু আমি জানতে চাই। আনাসের মা ডেকে বলে, বাজান রে, তুমি বিশ্বনবীজির দরবারে এতদিন যাবত আছো, কিন্তু তুমি এটাও আজ পর্যন্ত তুমি বুঝতে পারলে না। আমি 1000 বার আমি 1000 বার ওই চাঁদের দিকে আমি তাকায় দেখলাম, 1000 বারই আমি চাঁদের কলঙ্ক আমি দেখতে পেয়েছি, কিন্তু বিশ্বনবী, আমি 1000 বার বিশ্বনবীর চেহারার দিকে আমি তাকায় দেখলাম, আমি একটিবারের জন্য তার চেহারার ভিতরে কোনো কলঙ্কের দাগ আমি বিশ্বনবী, আমি তোমার মা, সেটা আমি দেখতে পাই নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনি তো আমাদের নেতা। কথা বলেন ঠিক না বেটি? তার আদর্শ বাস্তবায়নের পক্ষেই যারা থাকবে, আল্লাহর নবীজি বলেছেন বিশ্ব নবী আর নবী পৃথিবীতে আসবে না, আর দুনিয়াতে কোনো নবী আসবে? আলুলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হলো নবীর ওয়ারিস। কথা বলেন ঠিক না বেঠি? নবী রাসূল কি আর পৃথিবীতে আসবে না। তো সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। যেহেতু রসুল আর নাই, আমিরের আনুগত্য করো। আমিরের আনুগত্য করো, ফরজ না সুন্নত? একটা আওয়াজ দিয়ে বলেন, ফরজ না সুন্নত? তো সুতরাং তাদের পথকে অনুসরণ করার দরকার, বলেন তো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে বিশ্বনবী আমাদের জন্য কি?
নেতা, আমাদের অভিভাবক, আর তার কথা যদি আমরা অমান্য করি আমাদের ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? ওই যে মদিনার আনসারী সাহাবী এবং তার স্ত্রী, এই যে দুইজনই বিশ্ব নবীজির কথাকে ওভারটেক করলেন, তাদের কি ঈমান থাকবে? সম্মানিত ভাইয়েরা, এবার স্ত্রী ডেকে বলেন, আপনি তাড়াতাড়ি করে যান, বিশ্ব নবীজির কাছে গিয়ে বলুন জামাই আমাদের পছন্দ হয়। মনে আছে তো? জামাই আমাদের পছন্দ হয় নাই। আপনি গিয়ে বলেন অন্য আরেকটি ছেলে দেখতে। তিনি চিন্তা করলেন তার স্বামী যে বিশ্ব নবীজি এমন কথা যখন বলেছে, তাহলে আমি কি করে বিশ্ব নবীজির কথা আমি ফেলে দিই? কারণ বিশ্ব নবীজির কথা যদি আমি না মানি তাহলে আমরা ইমানদার থাকতে পারবো না। এই পিতামাতার কথা, আবার মেয়ে যেমন রূপবতী তেমন গুণবতী, সুতরাং ঘরের পাশ থেকে আরেকটি রুমে তিনি সকল মা এবং বাবার দুইজনের ঝগড়াগুলো তিনি শুনছেন। এমতো অবস্থায় তার বাবা যাবে বিশ্বনবীজির কাছে। এমন সময় তিনি ঘর থেকে বেরিয়ে আসলেন। আসার পরে বললেন, বাবা তুমি কোথায় যাও? এবার মা ডেকে বলে যে, মা তুমি কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না, আমি তোমার মা বেঁচে থাকতে এমন ছেলের সাথে তোমাকে কেউ বিয়ে দিতে পারবে না। এরকম আছে না? এমন জোর দেখায় না? এমন জোর দেখায়, বলে আমি বেঁচে থাকতে তোমাকে এমন ছেলের সাথে বিয়ে আমি হতে দিব না। তিনি এই যে যেমন রূপবতী তেমন গুণবতী, সে ডেকে বলে যে, মা বাবা তোমরা সূরা আল আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা তোমরা পড়ো নাই? ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। তো সুতরাং মুমিন বান্দা এবং বান্দী যারা আল্লাহ এবং রাসূলের কথা শোনার সঙ্গে সঙ্গে মেনে নিবে তারা। সুতরাং বিশ্বনবী যেটা আমার বিয়ের ঘটক, সুবহানাল্লাহ কোন, আরো যারা বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার বিয়ের ঘটক, বিশ্ব নেতা আমার বিয়ের ঘটক, এমন কপাল কয়জনের হয়? এমন কপাল কয়জনের হয়? তো সুতরাং আমি এই বিয়েতে আমি রাজি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো যারা বলেন সুবহানাল্লাহ। এবার মেয়ের মা এবার ডেকে বলে, তুমি যখন রাজি তাহলে আমিও রাজি, আলহামদুলিল্লাহ। এবার মেয়ের বাবা